জি স্যার। কুয়েতে প্রায় 3,24,000 প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে যাতায়াতের জন্য তাদের সবচাইতে প্রিয় বাহন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট না পাওয়া যায়, সেক্ষেত্রে তারা সাধারণত কুয়েত এয়ারওয়েজ বা জাজিরা এয়ারওয়েজের মাধ্যমে বাংলাদেশে যাতায়াত করেন। এই গত 28শে ফেব্রুয়ারি তারিখে এই উপসাগরীয় এলাকায় যুদ্ধ শুরু হওয়ার ফলে বিমানের চলাচল এখানে বন্ধ হয়ে যায়। এর আগে প্রতি সপ্তাহে বাংলাদেশ বিমান 3টি ফ্লাইট ঢাকা এবং কুয়েতের মধ্যে পরিচালনা করত, যেখানে কুয়েত এয়ারওয়েজ প্রতিদিন একটি বা দুটি এবং জাজিরা এয়ারওয়েজও প্রতিদিন একটি বা দুটি ফ্লাইট পরিচালনা করত। বাংলাদেশ বিমানে যাতায়াতের ফলে আমাদের প্রবাসী ভাইদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বাংলাদেশেই থেকে যেত। তো কথা ছিল যে এই হজের মৌসুমের পরে বাংলাদেশ বিমান কুয়েতে আবারও চলাচল শুরু করবে, কিন্তু বর্তমানে বিমান চলাচল শুরু না হওয়ার জন্য এই কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের টিকিটের দাম বাংলাদেশে যাওয়ার এবং আসার জন্য অনেক বেড়ে গিয়েছে। ফলে আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা তা বিদেশে চলে যাচ্ছে, বাংলাদেশে আসতে পারছে না। এছাড়া কুয়েতে যেসব প্রবাসী ব্যবসায়ী আছেন, বাংলাদেশ বিমানের মাধ্যমে তারা বিপুল পরিমাণ পণ্য সামগ্রী আমদানি করতেন, যেটা এখন তারা বিমানের মাধ্যমে করতে পারছেন না। তো শুধুমাত্র বাংলাদেশ বিমান নয়, যদি বাংলাদেশের অন্য কোনো বেসরকারি এয়ারলাইন্সও কুয়েতে এবং ঢাকা এবং কুয়েতের মধ্যে যাতায়াত করে, সেক্ষেত্রে এখানে যাত্রীর কমতি হওয়ার সম্ভাবনা কখনো আছে বলে মনে হয় না। তো প্রবাসী যারা কুয়েতে আছেন তাদের একটা ঐকান্তিক ইচ্ছা যে বিমান বাংলাদেশ যথাশীঘ্র সম্ভব আবার কুয়েতে ফ্লাইট পরিচালনা শুরু করুক। এর মাধ্যমে তারা যেমন বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য ফিল করবেন, সেই একইভাবে তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশেই থেকে যাবে। ধন্যবাদ।